তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ক্লক ড্রাইভেন মানে আমরা বুঝেছি ইলেকট্রনিক ডিভাইস মাইক্রোপ্রসেসর অবশ্যই অ্যাজ এ মেমোরি যেটা স্টোর করার জন্য। তো দেখ আমরা মাইক্রোপ্রসেসরের ডেফিনেশন যেটা সেটা দেখেছি। আমরা এবার পড়ছি 8085। 8085টা কি? প্রথম পয়েন্ট হচ্ছে 8 বিট মাইক্রোপ্রসেসর। 8 বিট মাইক্রোপ্রসেসর। 8 বিট মাইক্রোপ্রসেসর মানে কি? At a time 8 bit data can be processed in 1 T cycle. 1 T cycle মানে কি? মানে এইটা হচ্ছে টি, এই যে সিগন্যাল, এইটুকু টাইমের মধ্যে কি করতে পারে? ও 8 বিট ডেটাকে প্রসেস করতে পারে। তাহলে প্রথম কথা হচ্ছে 8 বিট মাইক্রোপ্রসেসর। 2 নম্বর যেটা বলছি ইম্পর্টেন্ট যেগুলো, দেয়ার 40 পিনস, মানে 40টা পিন আছে। এই 8085 মাইক্রোপ্রসেসরের 40টা পিন আছে, সেগুলো আমরা প্রত্যেকটা ডিসকাস করব। 40টা পিন ইন্ট্রোডাক্টরি ক্লাসে খুব ইম্পর্টেন্ট, 40টা পিনে আমি যাচ্ছি। তারপরে অ্যাড্রেস হচ্ছে, অ্যাড্রেস শুড বি কত বিট? 16 বিট। অ্যাড্রেস শুড বি 16 বিট। আরও যে প্রসেস মানে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করে এখানে লিখবো বলে ফাঁকা রাখলাম, ঠিক আছে? এইবার দেখ আমাদের বলেছি আমাদের কটা বিট থাকে? 40টা পিন থাকে, 40খানা পিন থাকে। এবার দেখ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলছি, যে আমাদের থাকছে তোর 8টা ডেটা বিট, মানে ডেটা লাইন 8টা। 8 বিট হচ্ছে বা 8 পিন হচ্ছে কার জন্য? ডেটার জন্য। 8 বিট হচ্ছে ডেটা, 8 বিটের ডেটা। তার মানে 8টা পিন। আর 16 বিট হচ্ছে অ্যাড্রেসের জন্য। তার মানে হওয়া উচিত কটা? 24টা লাইন, মানে 24টা পিন হচ্ছে ডেটা আর অ্যাড্রেসের জন্য থাকা দরকার। কিন্তু সেভাবে আমরা ডিজাইনিং করি না। কিভাবে করি দেখ, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে। ডেটা আর অ্যাড্রেস একই সাথে থাকে। কীরকম? A15, A14, A13, A12, A11, A10, A9, A8, এই যে 8 বিট, এখানে 4 আর এখানে 4, এই 8 বিট থাকে কার জন্য? এটা হচ্ছে অনলি ফর অ্যাড্রেস বিট। আর AD7 টু AD0, এই 8 বিট তো ডেটাকেও রিপ্রেজেন্ট করতে পারে, অ্যাড্রেসকেও রিপ্রেজেন্ট করতে পারে, ডেটাকেও রিপ্রেজেন্ট করতে পারে। টোটাল 16টা বিট দেয়। এই 8টা বিট খুব ইম্পর্টেন্ট। এই 8টা বিট ডেডিকেটেড ফর অনলি অ্যাড্রেস, ডেডিকেটেড ফর অনলি অ্যাড্রেস। আর এই 8টা বিট, 8খানা পিন ডেডিকেটেড ফর ডেটা। তার মানে কি দাঁড়াচ্ছে? ধর আমার 8085-এর যে কোনো একটা অ্যাড্রেস কিরকম হয়? ধর সব কিছু হয় হচ্ছে এখানে হেক্সাডেসিমেল, এভরিথিং ইজ হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। একটা হেক্সাডেসিমেল মানে আমরা কি জানি? 0 to F, 4 বিটে, মানে এই হচ্ছে 0, এরকম করতে করতে 4টে 1 মানে 15, যেটাকে একবারে আমরা F লিখছি। তার মানে এখানে যা কিছু হবে হেক্সাডেসিমেলে, যেটা বলেছে। ধর
আমি যদি বলি একটা অ্যাড্রেস ধর, যেমন ধর 208B, এটা হচ্ছে একটা অ্যাড্রেস। কেন? এটা হচ্ছে 16 বিট। 16 বিট কেন? হেক্সাডেসিমেলে সব কিছু কবিট করে হয় 4 বিট। তাহলে এই অ্যাড্রেসটাকে যদি আমি লিখি, দেখ খেয়াল কর কীরকমভাবে হবে। 2 প্রথমে লিখতে হবে, 2 হেক্সাডেসিমেলে 2 মানে এই 2, তারপরে হচ্ছে কত আছে 0, তার মানে 4টে 0। হ্যাঁ, এবার যেটা বলছি দেখ, 2 এবার 0 0, 8 মানে 4 বিট 8 লিখবো হেক্সাডেসিমেল যেহেতু। আর বি মানে কত 11, 10 মানে কত এ, তাই না? এরকম করতে করতে হেক্সাডেসিমেলে যেরকম বি মানে 11, 11 মানে 8, এই আমার 11। তাহলে এই যে 16 বিট, এইটা হচ্ছে একটা অ্যাড্রেস। হেক্সাডেসিমেলে 4 বিট মানে অ্যাকচুয়ালি 16 বিট। এবার এই 16 বিটের মধ্যে প্রথম যে 8 বিট বাইনারিতে ধরলে এই পর্যন্ত, আর হেক্সাডেসিমেলে ধরলে এইটুকু, এইটাকে আমরা বলি হায়ার অ্যাড্রেস। কি বলি? হায়ার অ্যাড্রেস। আর এই পরের যে 2 বিট মানে বাইনারিতে ধরলে এটা, এই জায়গাটাকে বলি লোয়ার অ্যাড্রেস। তাহলে হায়ার অ্যাড্রেস মানে A15 to A8, এই 8টা বিট। তার মানে এই 0 হচ্ছে A15 হচ্ছে 0 এই অ্যাড্রেসের ক্ষেত্রে, এই 0 হচ্ছে A14 এর ক্ষেত্রে, 1 হচ্ছে A13 এর ক্ষেত্রে, A12 এর ক্ষেত্রে 0, এরকমভাবে। আর এটা হচ্ছে লোয়ার অ্যাড্রেস। লোয়ার অ্যাড্রেস থেকে AD7 থেকে AD0 পর্যন্ত লোয়ার অ্যাড্রেস। এবার দেখ ডেটা যেহেতু 8 বিট, তাহলে এই জায়গাটাতে AD7 এর সিগনিফিকেন্সটা কি? যেহেতু ডেটা 8 বিট, তাহলে এই জায়গাটাতে ডেটাও থাকতে পারে, অ্যাড্রেসও থাকতে পারে। এই বিটগুলোতে ডেটাও থাকতে পারে, অ্যাড্রেসও থাকতে পারে। তাহলে আমি কী করে বুঝবো মানে এই জায়গায় কি থাকে? আইদার লোয়ার বিট অ্যাড্রেস মানে লোয়ার 8 বিট অ্যাড্রেস অর ডেটা। তাহলে এখানে যেটা আছে সেটা ডেটা নাকি অ্যাড্রেস, কি করে বুঝবো সেটাতে আসছে। আর এই 8 বিটে থাকে অনলি 8 বিট হায়ার অ্যাড্রেস। এই তাহলে এইখানে দেখ কোনো কনফিউশন নেই, অলওয়েজ হায়ার 8 বিট থাকবে। আর এখানে কি থাকতে পারে? আইদার লোয়ার 8 বিট থাকতে পারে আর ডেটা থাকতে পারে। তাহলে লোয়ার 8 বিট থাকবে নাকি ডেটা থাকবে, সেটা কিভাবে বুঝবো আমরা? সেটা কিভাবে বুঝবো? দেখ খেয়াল কর, 30th পিন, 30 নম্বর পিনটা আমাদের চিপের ওপরে, 30 নম্বর পিনটা হচ্ছে নাম হচ্ছে ALE পিন বলি, অ্যাড্রেস ল্যাচ এনাবেল। অ্যাড্রেস ল্যাচ এনাবেল 30th পিনকে বলি ALE, অ্যাড্রেস ল্যাচ এনাবেল। এই ALE যদি 1 থাকে, 1 মানে হাই ভোল্টেজ, ALE যদি 1 থাকে, দেন AD7 to AD0, এটা কাকে রেফার করে? রেফার টু লোয়ার বিট অ্যাড্রেস। ALE যদি হাই, ALE যদি কি থাকে, ALE যদি হাই থাকে, তাহলে AD7 to AD0 রেফার করে লোয়ার বিট অ্যাড্রেসকে। আর ALE যদি 0 থাকে, 0 থাকা মানে লো থাকা মানে 0 ভোল্ট, হাই মানে 5 ভোল্ট, 0 মানে তো লো ভোল্ট 0 ভোল্ট। তাহলে AD7 to AD0 রেফার টু, AD7 থেকে AD0 কাকে রেফার করে? রেফার টু
87 টু 80, এটা রেফার করে ডেটাকে রেফার টু 8 বিট ডেটা। তার মানে আমরা এখন অব্দি 17টা পিনের গল্প পেলাম। একটা হচ্ছে A15 থেকে AD0, A15 থেকে AD8, A15 থেকে A8 অনলি হায়ার বিট অ্যাড্রেস, AD7 থেকে AD0 লোয়ার বিট অ্যাড্রেস অর ডেটা, লোয়ার বিট অ্যাড্রেস অর ডেটা, তার মানে টোটাল 16 বিট। আর ALE বিট অ্যাড্রেস ল্যাচ এনেবেল, এটাকে আমরা বলছি 30 নম্বর পিনটা। তার মানে আমাদের 17টা পিনের কাজ এখন অবধি বোঝা গেল। আমরা এই যে একে একে আসছি যেটা, সেটা হচ্ছে আমাদের এই 40টা পিনের মধ্যে 17টা পিন হলো, এইভাবে আসছি, ঠিক আছে। এবার একটা জিনিস দেখ, আমরা কি জানি, আমি বলেছিলাম আরো কিছু 8085 এর পয়েন্ট লেখা বাকি আছে আমার। এবং একটা হচ্ছে কি 2.6 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি, কার 2.6 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি 8085 এর। এবার এটা কাকে ডিনোট করে সেটাও আমাদের ভালো করে বলতে হবে। দেখ, আমরা কি জানি, টি মানে 1/f, টি মানে এখানে আমি ধর ক্লক পিরিয়ড বা টাইম পিরিয়ড ধরছি, ধর টাইম পিরিয়ড বলছি টি মানে। তাহলে এফ যত বড় হবে, এফ যত ইনক্রিজ করবে, নিচে এফ মানে টি তত ডিক্রিজ করবে। তার মানে এফ যত বড়, যত বেশি ফ্রিকোয়েন্সির তোর মাইক্রোপ্রসেসর হবে, তার স্পিড তত, মানে টি কম লাগবে, তার মানে স্পিড কি করবে, ইনক্রিজ করবে। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, টি মানে টাইম পিরিয়ড, ক্লক পিরিয়ড টাইম কম লাগছে, ক্লক পিরিয়ড কম লাগছে মানে সময় কম লাগছে, তার মানে ফাস্ট হবে। তার মানে এফ যত বেশি, মেশিন ইজ মোর ফাস্টার, মেশিন ইজ ফাস্টার, এফ ইনক্রিজ করলে মেশিন ইজ ফাস্টার, তাই দাঁড়ায়। এবার আমরা যেটা বলছিলাম যে আমাদের এখানে আমি যদি একটা 8085 এ রাখি এখানটাতে, মানে 40টা পিনের জন্য, দেখ একেবারে নাম্বার ওয়াইজ মনে রাখার কোনো দরকার নেই। তো আমি যেটা বলছি, দেখ এই 12 থেকে 19, ঠিক আছে, 12 থেকে 19 এইটা আমার AD0 থেকে AD7 গেল, AD0 থেকে AD7 মানে তার মানে এরকম 13 মানে AD1, 14 মানে AD2, 15 মানে AD3, 16 মানে AD4, 17 মানে AD5, 18 মানে AD6, AD7 হচ্ছে 19 মানে। এরপরে আসছি 20, এবার 21 থেকে আমাদের 28 এই পর্যন্ত হচ্ছে এডি, মানে এডি বলছি, এডি তো বেরিয়ে গেছে, A8 থেকে তার মানে কত অব্দি, A15 অব্দি 28। আচ্ছা, এই জায়গাটা ভিএসএস বা গ্রাউন্ড, মানে গ্রাউন্ড হিসেবে ধরলে তোর বুঝতে আরো সুবিধা হবে, গ্রাউন্ড। আর এইখানে হচ্ছে 40 নম্বর পিনটা, 40th পিন, এইটা কি হচ্ছে তোর ভিসিসি। তার মানে দেখ, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস তাকে যদি ব্যাটারি দিতে হয়, তাহলে কি হবে, একটা জায়গায় ভোল্টেজ পজিটিভ দিতে হবে আর একটা জায়গায় গ্রাউন্ড করতে হবে। তাহলে মানে এই জায়গায় 5 ভোল্ট দেওয়া আছে, তার এই জায়গায় 0 ভোল্ট দেওয়া আছে, ভিএসএস বা গ্রাউন্ড 40।
তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে 19টা হলো এখনো অবধি। আর দেখ এই যে কিছু পিন বলছি, যেমন 1 আর 2 নম্বর পিনটা হচ্ছে x1 আর x2। এই পিন দুটো কি করে দেখ, x1 আর x2 এই পিন দুটো আমার একটা অসিলেটর, অ্যাকচুয়ালি এর ভেতরে ইন্টারকানেক্টেড অসিলেটর। এই অসিলেটরের দ্বারা এই যে তোর যে কোনো তোর 8085 কি করছে, তোর 2.6 মেগাহার্টজ, এই তো আমার ফ্রিকোয়েন্সি মেগাহার্টজ। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা প্রোভাইড করে কি, এখানে যে ইন্টারনাল অসিলেটর আছে x1 x2, এই অসিলেটর দুটো মিলিয়ে অসিলেটর প্রডিউস করছে। এই অসিলেটর ক্রিস্টাল অসিলেটর অ্যাকচুয়ালি, এই দুটো অসিলেটর হচ্ছে তোর এই মানে এই দুটো পিন হচ্ছে অসিলেটরের জন্য। অসিলেটর এই 2.6 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিকে প্রোভাইড করে। তার মানে আমার 16টা পিন হচ্ছে ডেটা আর অ্যাড্রেসের জন্য, 8 8 16 এএলই। 30 নাম্বার পিন আমি আগেই বলেছি, এখানেই 30 লিখি এএলই। এটা অ্যাড্রেস ল্যাচে নামে, যখন এটা পজিটিভ থাকবে তার মানে এইটা হচ্ছে লোয়ার বিট অ্যাড্রেস, যখন এএলই 0 থাকবে এটা হচ্ছে ডেটা। সেটা তো রইল। তার মানে 17, 2 19 আর 2 21। এই অবধি এখন আমরা আলোচনা করে এগিয়েছি। 21টা পিন, আমাদের আছে হচ্ছে 40টা পিন। এই দুটো অসিলেটর ফ্রিকোয়েন্সি প্রোভাইড করে। ভিসিসি গ্রাউন্ড, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে কী করতে হবে, যখন আমরা ট্রানজিস্টার ইউজ করি তখনও তো দুই সাইডে দুটো ব্যাটারি দিই। ব্যাটারি দিচ্ছি 20 আর 40-এ, পজিটিভ একটা জায়গা, একটা থেকে নেগেটিভ 30 এএলই, আর বাকিটা তো গেল। এই অবধি এখনো আমাদের হয়েছে। দেখ এইবার এখানে এমন অনেক অনেক পিন আছে যেগুলো এখন আমাদের আলোচনায়, মানে তোদের জাস্ট বোঝাটা, মানে কি বলবো, তোরা জাস্ট ওটাকে পড়তে পারবি, বাট সেগুলো নিয়ে পরে গিয়ে বিস্তারিত আলোচনা আছে, ঠিক আছে? এখন তার বিস্তারিত কিছু আলোচনা নেই, তবুও একটু বলে দিই। যেমন কীরকম, ধর আমাদের এই যে ট্র্যাপ RST 7.5, RST 6.5, RST 5.5, INTR, এই যে 5টা পিন, এই 5টা পিন কি? এই 5টা পিন হচ্ছে আমাদের ইন্টারাপশন পিন। দেখ ইন্টারাপশন নামে তোদের আলাদা একটা চ্যাপ্টার আছে এখানে, এখানে বিস্তারিত আলোচনার সুযোগ নেই। ইন্টারাপশন পিন, ইন্টারাপশন পিন মানে কি জিনিসটা বুঝে রাখ। ইন্টারাপশন মানে ধর আমি একটা প্রোগ্রাম চালাচ্ছি, সেই প্রোগ্রামের, যেমন আমি ধর পড়াচ্ছি, এবার কেউ আমাকে ডাকতে এলো, তার মানে আমি তোদের পড়াচ্ছিলাম, ধর একটা কাজ করছিলাম, একজন ডাকতে এলো, তাকে হলে আমাকে সেই কাজটা যদি করতে যাই আমি, তার মানে তোদের হোল্ডে রাখবো, তাহলে আমি তাদের কথা যে শুনতে যাচ্ছি। ঠিক এইরকম জিনিস আমাদের মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে হতে পারে। মানে মাইক্রোপ্রসেসর একটা অপারেশন করছে, সেই সময় আর একটা কোনো ধর কোনো ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট হয়ে কিছু চাইলো, দ্যাট ইজ ইন্টারাপশন। তাহলে ইন্টারাপশন, এবার ইন্টারাপশন হলো, সেই ইন্টারাপশনটাকে আমি কি করতে পারি, সেটাকে ইগনোর করতে পারি। কিছু ইন্টারাপশন আছে যেগুলোকে আমি ইগনোর করতে পারবো না, যেমন যেগুলোকে বলি আমি নন মাস্কেবল। যেমন ট্রাপটা হচ্ছে নন মাস্কেবল, NMI, নন মাস্কেবল। মানে কীরকম ইন্টারাপশন, এই ইন্টারাপশনটা যদি আমার আসে, আমাকে সেটার জন্য আমাকে কিছু করতেই হবে, মানে সেটাকে আমি ইগনোর করতে পারবো না। নন মাস্কেবল মানে ইগনোর করা পসিবল নট, যায় না, মানে এটাকে ইগনোর করা যায় না, তাই তো? মানে মাইক্রোপ্রসেসরটাকে ইগনোর করতে পারবে না এই নন মাস্কেবল ট্রাপ। যেরকম কীরকম, ধর কোনো কম্পিউটার সিস্টেমে আমার যদি কি হয়, কোনো কম্পিউটার সিস্টেমে যদি পাওয়ার অফ হয়ে যায়, পাওয়ার অফ হয়ে গেলে কি, ধর আমার একটা ল্যাপটপ চালাচ্ছি, ল্যাপটপ পাওয়ার অফ হয়ে গেল, আমি কি ল্যাপটপটা চালাতে পারবো? ল্যাপটপটা চালাতে পারবো না, তাই তো? আমার ল্যাপটপ যদি পাওয়ার অফ হয়ে যায়, পারবো না। তার মানে সেখানে আমার এই ট্র্যাপ ইন্টারাপশনটা মানে
ট্র্যাপ ইন্টারাপশনটা আমার কাজ করবে। ট্র্যাপ ইন্টারাপশন মানে নন মাস্কেবল, আমি পাওয়ার ছাড়া চালাতে পারবো না। এবার যদি পাওয়ার চলে যায় তাহলে কি হয়, আমরা যখন পাওয়ার অফ করি ল্যাপটপটা কি সাথে সাথে, এটা তো আর সুইচ নয়, টিভি নয় যে সেট করে বন্ধ হয়ে গেল, তা তো হয় না। কি হয়, আমার কিছু অপারেশন পারফর্ম হয়ে বন্ধ হয়, মানে ফাইলগুলোকে সেফলি রেখে তারপর বন্ধ হয়। তার মানে আমার যেই মাত্র পাওয়ার চলে গেল, তার মানে ট্র্যাপ এই ইন্টারাপশনে পড়লে ইন্টারাপশনের জন্য একটা প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল, যেটাকে আমরা বলি ইন্টারাপশন সার্ভিস রুটিন। এগুলো ডিটেলে পরে চ্যাপ্টারে হবে, ঠিক আছে। ইন্টারাপশন সার্ভিস রুটিন, তার মানে ট্র্যাপের জন্য যে সার্ভিস রুটিন মানে ট্র্যাপ হলে পরে আমাকে কি কি করতে হবে তার জন্য কিছু প্রিডিফাইন্ড স্টেপ, দ্যাট ইজ সার্ভিস রুটিন বলি। সার্ভিস রুটিন মানে একটা ছোট্ট একটা প্রোগ্রাম, সেটা এক্সিকিউট হয়ে যাবে। দেখ এখন এগুলো ডিটেল না জানলে হবে, জাস্ট আমি বলে রাখছি শোন। এরকম এখানে আরও 4খানা ইন্টারাপশন পিন আছে, তার মানে ইন্টারাপশনের জন্য আমার কটা পিন আছে, 5টা পিন আছে। ট্র্যাপ, RST 7.5, RST 6.5, RST 5.5 আর INTR। এবার RST 7. এইগুলোর মধ্যে প্রায়োরিটি অবশ্যই 7, মানে এই তিনটের মধ্যে RST 7.5, RST 6.5, RST 5.5। এর মধ্যে RST 7.5 এর কি, আমার RST 7.5 এর প্রায়োরিটি বেশি RST 6.5 এর তুলনায়। RST 6.5 এর থেকে RST 5.5 এর প্রায়োরিটি বেশি, যদিও ট্র্যাপের প্রায়োরিটি সবচেয়ে বেশি। তো এইগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এইগুলো হচ্ছে সব মাস্কেবল, এই যে জিনিসগুলো এই 4টে, দ্যাট ইজ মাস্কেবল, মানে চাইলে আমরা অগ্রাহ্য করতে পারি। মাস্কেবল ইন্টারাপশন, এটাতে নন মাস্কেবল মানে অগ্রাহ্য করা যায় না, মানে দে আর ইগনোরেবল। এই অপারেশন এই তোর এই হচ্ছে এই 4টে ইন্টারাপশন। তাহলে আমার 5টা ইন্টারাপশনের জন্য পিন, আমি 21টা পিন পড়েছিলাম, 21 আর 5 26 গেল। এইবার আমি আর একটা জিনিসে আসছি, দেখবি যে জিনিসগুলোর পরে, মানে যে জিনিসগুলো পরে বলতে যে পিনগুলোর মাথায় বার থাকে, যেমন রিডের মাথায় দেখবি বার থাকে, রাইটের মাথায় বার থাকে, INTR এর মাথায় বার থাকে, রিসেট ইন এটার মাথায় বার থাকে। এই যেগুলোর মাথায় বার থাকে, যেমন IOM বারের মাথায় থাকে, কাজে আমি পুরোটাকে লিখছি না, এই যেগুলোর মাথায় বার থাকে এইগুলোকে বলি অ্যাক্টিভ লো। দে আর অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো মানে অ্যাক্টিভেটেড অ্যাট 0, মানে রিড পিনটা যখন 0 হবে তখনই কেবলমাত্র কাজ করবে। তার মানে এইগুলো যখন, এই পিনগুলো যখন 0 থাকবে, এই পিনগুলো যখন 0 থাকবে তখনই আমার কি হবে, অ্যাক্টিভ হবে। যেমন রিডের মাথায় বার আছে, তার মানে 0তে রিড হবে অ্যাকচুয়ালি, মানে এই পিনটা যখন রিড পিনটা যখন 0, রিড পিনটা যখন 0 তখন রিড হবে, মানে অ্যাক্টিভ অ্যাট 0, অ্যাক্টিভ লো বলি আমরা। তার মানে রিড দেখ কীরকমভাবে হয়, ধর এইটাই যদি ধরিস রিড বার 0, তার মানে রিড মানে কত, রিড মানে 1, তার মানে রিড হচ্ছে। অ্যাক্টিভ লো এইভাবে বোঝায়, যে কোনো সিগন্যালের মাথায় বার, কোনো পিনের মাথায় বার মানে লো ভোল্টেজ অ্যাক্টিভেট। তো দেখ এখানে আরও 4টে পিন রইল, এই পিনগুলোর কাজ আমি বলছি একে একে। তার মানে আমার আরও 4টে যদি হয় 30টা, তাহলে আমি এবার পিনগুলোকে আমার মাইক্রোপ্রসেসরে বসাচ্ছি নিয়ে গিয়ে। দেখ খেয়াল কর, এগুলো আমি বারবার বলছি যে সংখ্যা ওয়াইজ মনে না রাখলেও হবে ট্র্যাপ, তবে তোদের চিন্তার কোনো কারণ নেই। এখন আমি ওই শর্টকাটটা শেখাচ্ছি না, আগে পিনগুলো ভালো করে জেনে নে, এক্সামের আগে শর্টকাট শিখিয়ে দেবো যাতে কোনো অসুবিধা না হয়, চাপের কিছু নেই। এখন যতটা পারিস পড়ে যা RST 7.5,
8 হচ্ছে RST 6.5 পরপর। 9 নাম্বার পিন হচ্ছে RST 5.5। 10 নম্বর হচ্ছে INTR ইন্টারাপশন। দেখ 11 নম্বর পিন হচ্ছে INTA, এটা আবার অ্যাক্টিভ লো। ওই যে ওখানে যেটা দেখিয়েছি INTA কি দেখিয়েছি, INTR ফুলটা দেখিয়েছি, সরি INTR নয়, INTA। INTA মানে এটা একটা অ্যাক্টিভ লো পিন। এটা মানে ইন্টারাপশন অ্যাকনলেজ। মানে কেউ ধর আমি পড়াচ্ছি, কেউ একটা দাবি জানালো, কোনো কোশ্চেন করলো, আমি তার কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, তার মানে আমি তার ইন্টারাপশনটাকে অ্যাকনলেজ করেছি। মানে মাইক্রোপ্রসেসরকে কেউ একটা ইন্টারাপশন পাঠিয়েছে, সে যদি সেই ইন্টারাপশনটাকে কি করতে চায়, সেই ইন্টারাপশনটাকে ফুলফিল করতে চায়, মানে সেই ইন্টারাপশনের বদলে মানে কিছু উত্তর দিতে চায়, তাহলে সে কি করবে, এই পিনটাকে অ্যাক্টিভ লো করে দেবে। তার মানে ইন্টারাপশন অ্যাকনলেজ করছে, সেই কাজটা করছে। ইন্টারাপশন অ্যাকনলেজড। তার মানে দেখ ভালো করে বোঝো ব্যাপারটা। ট্র্যাপ হচ্ছে 6 নম্বর, RST 7.5। এই যে 5টা পিন, এই 5টা পিন হচ্ছে 5টা ইন্টারাপশন। সেই ইন্টারাপশনটাকে অ্যাকনলেজ করার একটা পিন আছে INTA, তার মানে ইন্টারাপশন অ্যাকনলেজড। আচ্ছা, এইবার দেখ তাহলে আমার এখানে 4টে বসিয়ে নিলেই হয়ে যায়, তাই তো। 1 2 বসে গেছে, 3 বসবে, 4 বসবে, 5 বসবে। আচ্ছা, 4 আর 5 হচ্ছে SOD SID। দেখ এই পিনগুলো নিয়ে খুব একটা কিন্তু কিছু আমাদের নেই। এটা হচ্ছে রিসেট আউট পিন, রিসেট আউট পিন। এইখানে ছিল রিসেট আউট। দেখ রিসেট আউট পিনটা কি করে, রিসেট আউট যেরকম আছে সেরকম একটা রিসেট ইনও আছে। আমি লিখে দিই রিসেট আউট। দেখ রিসেট আউট যেটা 3 নাম্বার পিন, রিসেট আউট মানে এই পিনটার কাজ কি, এটা তো উপরে বার নেই, তার মানে অ্যাক্টিভ হাই, হাই হলে অ্যাক্টিভ, তাই তো। এখানে বলছে দিস সিগন্যাল can be used to reset other devices which are connected to the processor। তার মানে রিসেট করা মানে কি, মানে একদম ইনিশিয়াল অবস্থায় ফিরিয়ে আনা। তার মানে এই রিসেট আউট বিটটাকে আমি যদি কি করি, হাই করি, যেহেতু এটা তোর এর উপরে বার নেই, তার মানে অ্যাক্টিভ হয়, হাই করি, তার মানে কোনো প্রসেস মাইক্রোপ্রসেসরের সাথে যে আউটপুট ডিভাইসগুলো আমার কি আছে, কানেক্টেড আছে, অন্য যে কোনো ডিভাইস কানেক্টেড আছে, তারা কি হবে, তারা রিসেট হবে, অন্য যারা কানেক্টেড আছে। আর রিসেট ইনটা উল্টো। রিসেট ইন মানে কি হয়, রিসেট ইন দেখ, রিসেট ইন মানে এটা হচ্ছে আবার সিগন্যালটা হচ্ছে আমার কি, বার সাইন আছে, বার সাইন। তার মানে আমার এই সিগন্যালটা যখন লো হবে, তার মানে লোতে অ্যাক্টিভ। when the signal on this pin, এগুলো পরে ডিটেল আলোচনা হবে, এখন জাস্ট জেনে রাখা। goes low, the program counter is set to 0, তার মানে প্রসেসর রিসেট। রিসেট ইন মানে প্রসেসর রিসেট হবে, আর রিসেট আউট মানে প্রসেসরের সাথে যুক্ত যারা আছে তারা রিসেট হবে। রিসেট হবে মানে আমরা যেগুলো নিয়ে রিসেট করা মানে কি, নতুন করে একদম ইনিশিয়াল কন্ডিশনে নিয়ে আসা, ইনিশিয়াল পজিশনে নিয়ে আসা। গোজ লো
the program counter set to 0. Set to 0. And the processor is reset. তার মানে কি বুঝলাম, রিসেটিং এই পিনটা যেহেতু বার, তার মানে অ্যাক্টিভ লো যদি 0 হয় মানে অ্যাক্টিভ লো হয়, তাহলে কি হবে, প্রোগ্রাম যে কাউন্টারটা সেটা 0 হবে। সেটা 0 হওয়া মানে প্রসেসর নতুন করে রিসেট হবে। তার মানে প্রিসেট ইন মানে প্রসেসর রিসেট হবে, আর রিসেট আউট মানে সিগন্যাল আমার সেই সিগন্যালটা যেটা প্রসেসরের সাথে অন্য যে ডিভাইসগুলো যুক্ত তারা রিসেট হবে। ঠিক আছে, তো আর একটা জিনিস দেখো, মানে রিসেট ইন হচ্ছে আমাদের 36 নাম্বার পিন, 36 পিন নাম্বার রিসেট ইন। তার মানে রিসেট ইন হচ্ছে আমার বার ছিল, বার দিতে হবে। আচ্ছা, এসওডি আর এসআইডি সিরিয়াল আউটপুট, আর আই মানে সিরিয়াল ইনপুট। সিরিয়াল আউটপুট, সিরিয়াল ইনপুট মানে সিরিয়াল ইনপুট আউটপুট সিগন্যাল ধরতে পারি, লিখতে পারি আমরা এখানে। এগুলো সেই আমার ইন্টারাপশনে গিয়ে রিম আর সিম বলে দুটো ইনস্ট্রাকশন থাকবে, সেখানে গিয়ে ক্লিয়ার বোঝা যাবে। সিরিয়াল ইনপুট আউটপুট পিন এসওডি এসআইডি। তাহলে দেখ, এই দিককার 20টা হয়েছে, এই দিককার এখনো অব্দি 8, 9 আর 2, 11, 31টা পিন হয়ে গেছে। আচ্ছা, রিড রাইট তো থাকবেই, রিড রাইট দিয়ে দিই। 31 হচ্ছে রাইট, 32 হচ্ছে রিড। 31 রাইট, 32 রিড, দুটো পিন গেল। 31 রাইট, 32 হচ্ছে আমার রিড। তারা ক্যামেরাটাকে ফোকাস করে নিই। এইবার আসছি আমার 34 নম্বর পিন, হচ্ছে ইনপুট আউটপুট মেমোরি বার। ভালো করে বোঝ। 34 পিন, 30 পিন হচ্ছে ইনপুট আউটপুট আর মেমোরি বার। মানে কি, ইনপুট আউটপুট মেমোরি বার, দেখ মেমোরি বারটা বারে আছে, তার এটা যদি 0 হয় তার মানে কি ইনপুট আউটপুট 0, মেমোরি বার 0, তার মানে মেমোরি হচ্ছে 1।